যে কোনো শিল্পে সুষ্ঠু আইন শৃঙ্খলা প্রয়োজন। আর আজ কোনো শিল্প কারখানা নয়, টাটা মোটরসের আপনারা এইমাত্র দেখলেন জলপাইগুড়ির শোরুম আর টাটা সার্ভিস সেন্টার যেভাবে আক্রান্ত হলো, তাতে আবার প্রশ্ন উঠবে যে এ রাজ্যে শিল্প স্থাপনের উপযুক্ত পরিবেশ কি আদৌ আছে? স্পষ্ট সিসিটিভি ফুটেজ আছে, চ্যানেলে চ্যানেলে চলছে, তাতেও মূল অভিযুক্তকে ধরতে সময় লাগলো 4 দিন। এসব ঘটনা কি বার্তা দেয় বিশ্বনাথ দা? দেখুন, টাটাদের প্রশ্নে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু একই অবস্থান রেখেছে। তৃণমূল কংগ্রেস অনেস্ট দল। টাটাদের প্রশ্নে কিন্তু তাদের অবস্থান 1 ইঞ্চিও বদলায়নি। সেদিন রতন টাটা বলেছিলেন যে আমার মাথায় টিগার টিপে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে সেদিন আইন শৃঙ্খলাজনিত কারণেই টাটারা সিঙ্গুর থেকে বেরিয়ে গিয়েছিল এবং পৃথিবীর ইতিহাসে একটা বিরলতম ঘটনা ঘটেছিল যে 80% একটা কারখানা হয়ে যাওয়ার পর হাজার হাজার অ্যাক্সিলারি শিল্পের আসার সম্ভাবনা যেখানে ছিল, হাজার হাজার ছেলেমেয়ের চাকরির সুযোগ হওয়ার সম্ভাবনা ছিল, সেটাকে জলাঞ্জলি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কায়দায় তৃণমূলের জঙ্গি আন্দোলনের মধ্যে দিয়ে টাটাদেরকে সরিয়েছিলেন, তার ধারাবাহিকতা পরবর্তী পর্যায়ে কিন্তু তৃণমূলের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কর্মীরা কিন্তু রেখেছেন। রাজগঞ্জের ঘটনাটা আবার প্রমাণ করে তৃণমূল কিন্তু তৃণমূল কংগ্রেসেই আছে। সিঙ্গুরের ক্ষেত্রে আমি বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এই সিঙ্গুরের মানুষকে নিয়ে অবশ্যই আন্দোলন করেছিলেন, যতদিন পর্যন্ত তার মনে হয়েছিল যে এই সিঙ্গুরে যাওয়া দরকার, বাৎসরিক অনুষ্ঠানগুলোতে যেতেন। আমি মানে প্রত্যাশা করব যে রাজনীতির বিভেদ ভুলে গিয়ে, এবং যদিও বিজেপির সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো বামেরা, কিন্তু হয়তো ভুলে গিয়ে হয়তো প্রধানমন্ত্রী এমন কোনো ঘোষণা করবেন বা ইঙ্গিত দেবেন যেখানে দিনের শেষে সেই স্বপ্নের সদাগরকে আমরা স্মরণ করতে পারি। বামেদের দ্বারাই হয়তো অনেক শিল্প বন্ধ হয়েছিল, কিন্তু বুদ্ধবাবু দলের বাইরে গিয়েও তিনি যে উদ্যোগ নিয়ে, যে স্বপ্ন নিয়ে সিঙ্গুরের কারখানা গড়ার স্বপ্ন দেখেছিলেন, 54টা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, ডু ইট নাও স্লোগান দিয়েছিলেন, সেই স্বপ্নের সদাগরের জন্য অন্ততপক্ষে প্রধানমন্ত্রী যদি একটা শিল্প তালুক করেও তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য নগর রাখেন, তাহলে কিন্তু তাকে স্যালুট জানাবো।